একটা পুতুলকে নিয়ে বর্তমানে প্রচন্ড শোরগোল সৃষ্টি হয়েছে, যেটা হলো লাবুবু ডল। এই লাবুবু ডল বর্তমানে লোকেদের মনে মনে একটা আতঙ্কের সৃষ্টি করে রেখেছে। এই লাবুবু ডলকে চীন, সাউথ কোরিয়া, আমেরিকা বা ইউরোপ অথবা ইউকে সব জায়গায় লোকেরা লাইন দিয়ে এই পুতুলকে কিনে চলেছে। এবং তাছাড়া শুধুমাত্র এখানে সমাপ্ত ছিল না, এই পুতুলকে কেনার জন্য লোকেদের মধ্যে মারপিট পর্যন্ত শুরু হয়ে গেছে। 2024-এ এই পুতুলগুলোর রেভিনিউ $400 মিলিয়ন উপরে বৃদ্ধি পায়। লোকে এই পুতুলটিকে মানে লাবুবুকে ডেমনিক বলে মনে করেছে, অর্থাৎ এটি শয়তানের পুতুল বলে মনে করা হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই পুতুলের পেছনে থাকা আসল সত্যটাকে জেনে নেব। তো দেরি না করে চলুন আজকের এই ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, এই পুতুলটিকে সর্বপ্রথম 2015-তে ইন্ট্রোডিউস করানো হয়। এই পুতুলগুলোকে কেসিং লাম নামের একজন আর্টিস্ট ডিজাইন করেছিল। তিনি একটি গল্পের সিরিজও লেখেন, যেটি হলো দ্য মনস্টার। লাবুবু ডল এই গল্পের সিরিজের একটি অংশ ছিল। 2022 সালে এই পুতুল চীনে অনেকটা জনপ্রিয় হতে শুরু করে দেয়, যেটা চীনে যাওয়ার পর অনেক পপুলার হয়ে যায় এবং অনেক বিক্রি হতে শুরু করে দেয়। এবং এটাকে চীনের যেখানে সেখানে পাওয়া যেত না, এখানে শুধুমাত্র চীনের একটি জায়গা, মানে চীনে একটি একমাত্র স্টোর রয়েছে যার নাম হলো পপাট। এই স্টোরে লাবুবু ডল বিক্রি হতে আরম্ভ করে, আর তারপর চীনে এই পুতুলকে ঘিরে মানুষের ভেতরে ক্রেজ তৈরি হতে শুরু করে দেয়। পপাট আজকের দিনে লাবুবু ডলের সব থেকে বড় রিটেলার হিসেবে পরিচিত হয়েছে। কিন্তু বন্ধুরা, এখানে প্রশ্নটা আসছে যে এই পুতুলগুলো এতটা জনপ্রিয় কিভাবে হয়ে উঠলো এবং এগুলোর ভেতরে কি এমন ছিল যে এটা এতটা পপুলারিটি পায়। তো দেখো, 2022 সালের শেষের দিকে যখন চায়না করোনা ভাইরাসের থেকে পুরোপুরি রিকভার করে ফেলেছিল, তো তখন চায়নাতে লোকেদের ইমোশনাল সাপোর্টের অনেকটাই প্রয়োজন ছিল, আর সেই কারণে লোকেরা এই পুতুলকে কিনতে শুরু করে দেয়। আর লাবুবু ডল দেখতে বেশ ডিফারেন্ট ছিল, আর হয়তো এই মূল কারণ ছিল যে এই আজব পুতুলগুলো চীনেতে ধীরে ধীরে খুব জনপ্রিয় লাভ করে। কিন্তু তারপর আসে 2024, যখন সাউথ কোরিয়ার কে ব্র্যান্ড ব্ল্যাকপিঙ্কের মেম্বার লিসা লাবুবুর একটি কিচেন তার ব্যাগের মধ্যে লাগিয়ে রেখেছিল। আর বন্ধুরা, এইখান থেকে লাবুবুর ক্রেজ পুরো বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করে দেয়। পৃথিবীতে বহু প্রোডাক্টস এইভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়ে, আর তারপর লোকেরা এই সকল জিনিসকে স্ট্যাটাস সিম্বল বানিয়ে ফেলে। পেলেস নামক একটি জুতোর কোম্পানি এইরকমই একটা এক্সপেরিমেন্ট করে। এই কোম্পানি খুব কম মূল্যের জুতো বিক্রি করে থাকে, কিন্তু তারপরে এই কোম্পানি একটি ঝা চকচকে মহলের মতো স্টোর বানায়। আর এই স্টোর তাদের সস্তা জুতোকে বেশ ভালো রকম দাম দিয়ে বিক্রি করতে শুরু করে ফেলে। আর তারপরে এক আজব ঘটনা ঘটে, লোকেরা এই সস্তা জুতোকে বেশি দামে কিনতে শুরু করে দেয়। লোকেরা ভাবে যে এই দামি জুতোগুলো ট্রেন্ডে চলছে, আর এইভাবে কোম্পানি তাদের প্রোডাকশন ডিমান্ড ক্রিয়েট করে ফেলে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এইসব জিনিস ট্রেন্ড তৈরি হয়, আর লোকেরা এই প্রোডাক্টগুলোকে কিনতে বাধ্য হয়ে পড়ে। লাবুবু ডলসেরও এই সেমই কাহিনী। লোকেরা এই পুতুলগুলোকে সেম ট্রেন্ড ফলো করার জন্য কিনে চলেছে, আর এই কারণে পুতুলগুলোর ডিমান্ড এতটা বেড়ে গিয়েছে। আর ডিমান্ড বাড়ার কারণে যে এতটাই শর্টেজ হয়ে পড়ে যে তখনই লোকেদের পুতুলকে কেনার জন্য লড়াই পর্যন্ত শুরু করে দেয়। সাউথ কোরিয়াতে এই পপাটের সমস্ত স্টোরকে বন্ধ করে দেওয়া হয়, যাতে লোকেদের মধ্যে লড়াই না হয়। বন্ধুরা, লাবুবু ডলসকে খুবই বুদ্ধির সাথে বিক্রি করা হচ্ছে। এই ডলসগুলো বহু ক্যারেক্টারকে বানানো হচ্ছে, আর এদেরকে একটি মিস্ট্রি বক্সে বিক্রি করা হচ্ছে, যাতে আনবক্স করার সময় এক্সাইটমেন্ট আরো বেড়ে যায় যে ভেতরে কোন ক্যারেক্টারের পুতুলটা বেরোবে। কিছু পুতুল অনেকটাই রিয়ার, আর এই রিয়ারের কারণে অনেক লোক এগুলোকে কেনার জন্য ছুটে পড়ে। বহু লোক এই রিয়ার ডলগুলোকে ইন্টারনেটে বিক্রি করার জন্য ফিচার করে থাকে, আর এর থেকে তারা সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর পরিমাণে টাকা কামিয়ে থাকে। লোকেরা নিজেদের কাছে এমন একটি লাবুবু ডল চায় যে অন্য কারোর কাছে সেটা নেই। পুরো বিশ্বে লাবুবু ডলের এতটাই পাগলামি বেড়ে চলেছে। কিন্তু এখানে একটা ব্যাপার হলো যে এটা হলো একটা নর্মাল খেলনা, কিন্তু এখন এটা একটা নর্মাল খেলনা থেকে একটা স্ট্যাটাসের সিম্বলে পরিণত হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এবার পরবর্তীতে প্রশ্ন হলো, লাবুবু ডল কি সত্যি ডেমনি? এই পুতুলের ভেতরে কি কোনো শয়তানের ছায়া রয়েছে, বা এর উত্তরে পাওয়ার জন্য আমাদের পাজুজুকে সেটাকে জানতে হবে। পাজুজু একটা শয়তানের নাম। ইরানে একটা এরিয়া রয়েছে যার নাম হলো মেসোপটেমিয়া। এই শয়তানের কাহিনী এখান থেকে জনপ্রিয় হয়ে ওঠে, আর কাহিনী অনুসারে এই শয়তান অর্ধেকটা মানুষের মতোই দেখতে, আর অর্ধেকটা কোনো জন্তুর মতো দেখতে লাগে। জনপ্রিয় হরর ফিল্ম সিরিজ দ্য এক্সপ্লোর সিস্টেম এর শয়তানে অর্থাৎ পাজুজুকে দেখানো হয়েছে। পাজুজু সত্য কিনা মিথ্যা এটা এখনো জানা যায়নি, কিন্তু বহু লোক এটা মনে করে যে লাবুবু ডলসের ভিতরে এই শয়তান অর্থাৎ পাজুজু বাস করে থাকে। এর ফলে লোকেরা এই পুতুলগুলো থেকে ভয় পেতে শুরু করে। আরও একটা কন্ট্রোভার্সি এটাও যে সিসমন কার্টুনে একটা এপিসোডে সবার সামনে উঠে আসে, যেখানে দেখানো হচ্ছে যে খনন কার্য চালানোর সময় একটি পুরনো পাজু শয়তানের মূর্তি পাওয়া যায়। এই মূর্তিকে সিনচানদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, আর এই মূর্তি শয়তানের ছায়া থাকে। আর এই শয়তান সিসমনের ফ্যামিলির মেয়ে ম্যাগিকে পোস্টেজ করে ফেলে। যদিও সিসমনের লাবুবু ডলসের কোনো উল্লেখ করা হয়নি, কিন্তু লোকেরা পাজুজুকে লাবুবু ডলসের সাথে কন্ট্যাক্ট করে একটি কনস্পিরেসি থিওরি বানিয়ে ফেলেছে। বন্ধুরা, এই পুতুলের জন্য পাগলামো এতটাই বেড়ে গিয়েছে যে লোকেরা এই পুতুলকে নিয়ে নানান কথাবার্তা বলতে চালু করে দিয়েছে।
আর এইসব থেকে লাভ হয়ে চলেছে লাবুবু ডলসের নির্মিতা কোম্পানির। এই কন্ট্রোভার্সির মাধ্যমে ওই সকল লোকেরাও এই পুতুলকে সম্বন্ধে জানতে পারে যারা এইগুলোকে চিনতে পর্যন্ত পারতো না। অনেকবার এই ধরনের কন্ট্রোভার্সি জেনে শুনে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হয়ে থাকে, যাতে ওই কোম্পানি ভালো মতো পাবলিসিটি গেইন করতে পারে। যাই হোক, যতক্ষণ না এই লাবুবুর জন্য পাগলামো মানুষের ভেতর থেকে যতক্ষণ না এটা শেষ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এই কোম্পানি কোটি কোটি ডলার অলরেডি ছাপিয়ে ফেলবে। তারপরে বিশ্বে আরো একটি নতুন ট্রেন্ড চালু হবে আর লোকেরা তখন ওই ট্রেন্ডকে ফলো করতে শুরু করে দেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের লাবুবু স্পেশাল এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আপনাদের লাবুবু ডলটি কেমন লাগে তাও কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই দেবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। আজকের মতো ধন্যবাদ।